দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ওষুধ যথেষ্ট পরিমাণে আছে এবং আমরা বাংলাদেশের ওষুধ কোম্পানির তরফ থেকে বলতে পারি যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো প্রস্তুত বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য। আপনি তো ইনফ্লুয়েঞ্জার স্পেলের কথা বললেন, আমরা দেখেছি কিছুদিন পর পর এই ধরনের নানা অসুখের ধাক্কায় আমরা আতঙ্কিত হই। কিছুদিন আগে বার্ড ফ্লুর আতঙ্ক হলো, এখন তো সোয়াইন ফ্লু যাচ্ছে। আমরা কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সতর্কবাণী দেখেছি, চায়না প্লেগ সে নাকি বাংলাদেশে আসতে পারে। আমরা কিছুদিন আগে কয়েক বছর ধরে এই সময়টাতেই ডেঙ্গুর একটা প্রভাব থাকে। এবং যেহেতু যেটা আপনি একটু আগে বলার চেষ্টা করলেন যে ঘনবসতিপূর্ণ এলাকা বলে আমরা দ্রুতই আতঙ্কিত হই। আপনি এতক্ষণ ধরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা চিত্র তুলে ধরলেন, আপনার কি মনে হয়েছে আমাদের যে ওষুধ প্রস্তুত, ওষুধ সরকারি ওষুধ সরবরাহ, ডাক্তার, হাসপাতাল, জনসচেতনতা সব মিলিয়ে এই ধরনের যে প্রতি বছরই বা প্রতি দুই তিন বছর পর পরই যে নানা ধরনের আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটনা আসে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি এটা মোকাবেলা করার জন্য যথেষ্ট? এটা শুধু কিন্তু আমাদের দেশেই আসছে না, এই যে নভেল হেলথ বা ইমার্জিং ডিজিজেস, নতুন ডিজিজেস, এটা কিন্তু শুধু আমরাই ফেস করছি না, সারা বিশ্ব ফেস করছে। যেমন ধরুন সার্স, যেটার কথা আমরা আলোচনা করিনি, চায়নাতে সবচেয়ে বেশি। হ্যাঁ, যে সার্সটা কিন্তু আমাদের দেশে আসেনি, হ্যাঁ, বা আমাদেরকে সেভাবে মোকাবেলা করতে হয়নি। এবং আপনি জানেন যে স্কুল, কলেজ, অফিস আদালত বন্ধ করে দিতে হয়েছিল দীর্ঘদিনের জন্য। তো এইটা কেন হচ্ছে বা এটা কেন আমরা বেশি বেশি ফেস করছি? নাম্বার ওয়ান হচ্ছে যে সার্ভেইলেন্স। সারা বিশ্বব্যাপী একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তত্ত্বাবধানে একটা সার্ভেইলেন্স আছে এই সমস্ত ডিজিজের এগেনস্টে। সো সেই কারণে দ্রুত আইডেন্টিফাইড হয়ে যায় সেই ডিজিজগুলো। আগে হয়তো এটা আইডেন্টিফাইড হতো না, এরকম হতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সচেতনতা, যে আমরা এখন অনেক বেশি সচেতন, একটা প্রাণের স্বাস্থ্য সচেতন। মানে সরকার যেমন সচেতন, যেমন আজকে থেকে আপনি চিন্তা করে দেখুন বলুল ভাই, যে আজ থেকে 20 বছর আগে একটি মৃত্যু নিয়ে কি গোটা জাতি এত চিন্তিত হয়েছিল? সেটা কিন্তু হয়নি। সেটা আজকে আমরা হই, একটি মৃত্যু নিয়ে আমরা এখন এত বেশি চিন্তিত। এবং এটা একটা ডেভেলপমেন্টের একটা প্যারামিটার, যে আমরা ডেভেলপ করছি, আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ছে এবং এই ডিজিজগুলো, ইমার্জিং ডিজিজগুলো আসতেই থাকবে। আমাদের কিছুই করার নেই, কারণ এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। হ্যাঁ, ওখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ওদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না। সো তারা আসবে, দে আর নট টেররিস্ট, বাট এই সমস্ত বায়োলজিক্যাল এজেন্ট, তারা এটা আসবে, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের ক্রমাগত প্রতিনিয়ত নতুন নতুন থেরাপি, নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন ওষুধ, নতুন নতুন ভ্যাকসিন এটা আবিষ্কার করে যেতে হবে। তো আপনি অনুষ্ঠান শেষ করার আগে আমাদের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে কোনো পরামর্শ দিবেন? প্রথম বিষয়টা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা প্রথমে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি কাশির মতোই, এবং এটা ট্রিটমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই বাসায় বসে করা সম্ভব। আর কিছু হেলথ প্র্যাকটিস, গুড হেলথ প্র্যাকটিস যেন আমরা পালন করি। তার প্রথমে হচ্ছে যে হাঁচি কাশি দেওয়ার সময় কাপড়, টিস্যু, রুমাল, গামছা, যে কোনো কিছু ব্যবহার করা, এবং সেই গামছাটাকে পরবর্তীতে ধুতে হবে। এবং যদি হাতের কাছে কিছু না থাকে তাহলে কবজি বা কনুই দিয়ে মুখটা ঢেকে ফেলা, এবং ক্রমাগত দিনে কয়েকবার করে সাবান দিয়ে হাত ধোয়া। এবং এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, শুধু আমি নিজে না, আমার পরিবারকে, আমার আপনজনকে আমরা এই সোয়াইন ফ্লুর আক্রমণ থেকে অনেকাংশেই ঠেকিয়ে রাখতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমার ধারণা যে আমরা সোয়াইন ফ্লু নিয়ে যে আতঙ্কের মধ্যে বসবাস করছি, সেখানে ডক্টর পিনাকির এই যে বক্তব্য, সেই বক্তব্য অনেকখানি স্বস্তি ফিরিয়ে আনবে। একটি হচ্ছে যে আমাদের সচেতন হওয়া, 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্য সুবিধা এমন পর্যায়ে আছে এবং আমাদের ওষুধের দিক থেকে আমরা এমন পর্যায়ে আছি যে কোনো ধরনের বড় বিপদও আমরা মোকাবেলা করতে পারবো। আমরা প্রত্যাশা করব আমাদের জাতি দ্রুত আতঙ্ক থেকে অতিক্রম করে একটি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এবং আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা সম্পর্কিত তারা আরো দায়িত্বশীল হয়ে মানুষকে আতঙ্ক মুক্ত করবেন, এবং স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে আমাদের আর একটি মৃত্যু নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে, আর নতুন মৃত্যু যাতে নতুন করে আতঙ্ক না ছড়ায় সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।